হ্যাঁ, লায়লা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ লাগছে, আর এদিকে বাংলাদেশে প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে যুদ্ধ লাগছে। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? তো রিসেন্টলি অনামিকা, ঐশী এবং প্রিন্স মামুনের কিছু ছবি ভাইরাল করে দিয়েছে লায়লা। মানে প্রিন্স মামুন হচ্ছে লায়লার, সেখানে মামুন লায়লাকেও খাবে এবং বাইরে অনামিকা, ঐশী সহ আরো বিভিন্ন মেয়েদের সাথে এনজয় করবে। তাহলে তো লায়লা এমন করবেই। 2022 সালের 14 জানুয়ারি মুসলিম আইন অনুযায়ী লায়লাকে বিয়ে করেন প্রিন্স মামুন। কাবিননামা অনুযায়ী সে সময় মামুনের বয়স ছিল 22 বছর, লায়লার 47। লায়লার ভাষ্যমতে ক্যারিয়ারের স্বার্থে বিয়ের কথা গোপন রাখার অনুরোধ করেন মামুন। বর্তমানে লায়লার অভিযোগ, বিবাহিত স্ত্রীকে রেখে অনামিকা ঐশী নামক একজন টিকটকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে মামুন। তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো স্থায়ী নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। মানে ভুল করে হলেও এতদিন পর তাদের সত্যি কথা বলেই ফেলছে। আজকে মনে হচ্ছিল, অনেক মনে হচ্ছিল আমি হচ্ছে ওর পুতুল, ও আমার যেমন নাচাতেছে সেমনি নাচতেছে। এই যে লাইফটা লিড করতেছে, এটা আসলে লাইফ না, লাইফটা একদম ডাল হয়ে গেছে, শেষ করে দিছে আমাকে। আমার নামে 5-5টা মামলা করছে, ওর কথা মতো চলতে হবে, না হলে মামলাগুলো উইথড্র করবে না। আমার কিছুই না, আমার বাসায় কি কর, আমার বেডরুমে তুই তোরে জানছস আমারে, তোমাকে আমি কোথায় ডেকে আনছি? তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। তো মূলত লায়লা হচ্ছে প্রিন্স মামুনের বিবাহিত করা স্ত্রী, এবং যেখানে প্রিন্স মামুন লায়লাকে রেখে অনামিকা ঐশীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে এবং তাছাড়াও আরো অনেক মেয়ের সাথে এনজয় করতেছে, যেগুলো দেখার পর এখন বর্তমান মামুনকে বাসায় নিয়ে তার ফোন থেকে ডাটা ট্রান্সফার করেছে এবং সেগুলো ভাইরাল করে দিয়েছে। আর এদিকে অনামিকা ঐশীর এক্স হাজবেন্ড এলবি অনামিকা ঐশীকে উদ্দেশ্য করে বলতেছে, পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। সো থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ এগেইন। তো সবশেষে এটাই বলতে চাই, টাকার লোভে প্রিন্স মামুন যখন ওই বুড়া বিটির কাছে গেছিল তখন তো ভালোই লাগছিল, আর এখন যখন সবকিছু ফাঁস করে দিছে তখন এদের মাঝে আসলে ঝগড়াটা শুরু হয়ে গেছে। তো আমার এমনটাই মনে হয়। তো গাইস, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।